আসলে জুলাইয়ের স্মৃতিচারণ করতে গেলে সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার কোনো সুযোগ নেই, কেননা যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুন মাসের 5 তারিখে হাইকোর্টের পরিপত্র বাতিলের মধ্য দিয়ে যে আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল, জুলাইয়ের 1 তারিখ থেকে পূর্ণাঙ্গভাবে যে আন্দোলনের সূচনা ঘটেছিল, সেই আন্দোলনের প্রতিটি পদে পদে এত এত স্মৃতি, সেই স্মৃতিকে কোনোভাবেই সংক্ষিপ্ত করার সুযোগ নেই। সুতরাং এই সংক্ষিপ্তভাবে জুলাইকে স্মরণ করছি না, শুধু আজকের 15ই জুলাই, আমি 14ই জুলাই দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হলে আমার যে সকল ছাত্রী বোনেরা সেদিন ফ্যাসিস্ট মহারানী হাসিনার সেই কটূক্তিকে তারা যেভাবে জবাব দিয়েছিল মধ্যরাতে হলের গেট ভেঙে, তারা কে বলেছে যে রাজাকার রাজাকার, শিক্ষার্থীদেরকে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই যে স্লোগানের মধ্য দিয়ে সেদিন রাজা ভাস্কর্যের পাদদেশে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার যে সকল ছাত্রী বোনেরা সেদিন আমাদেরকে নতুন পথ দেখিয়েছিল, আমাদেরকে সাহস জুগিয়েছিল, আমি সেই সকল বোনদের প্রতি সালাম এবং তাদের প্রতি আজকে এই ছাত্র শক্তির আয়োজনের মধ্য দিয়ে আবারও সে সকল সাহসী বোনদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। হয়তো তারা সেদিন মধ্যরাতে যদি সেই ভূমিকা না রাখত, তাহলে হয়তো বা আজকের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে ইতিহাস, সেই ইতিহাসের যে বাকবদলের যে দিন আজকে, সেই বাকবদল হয়তো অন্যভাবে হতে পারত। এবং একই সাথে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশস্ত্র ছাত্রলীগের বিপরীতে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা সেদিন একদম একদফার আন্দোলন করেছিলাম, যে এটা আমরা পল্টনে খুব জরুরি একটা মিটিং করেছিলাম। সেই তাৎক্ষণিক মিটিং থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আজকে থেকে কোনো ধরনের রাগঢাক ছাড়া এটি আমাদের সরকার পতনের আন্দোলন, চূড়ান্ত আন্দোলন। আমরা দীর্ঘদিন সরকার পতনের আন্দোলনে ছিলাম, আমাদের কাছে প্রতিটা দিনে এক একটা জুলাইয়ের মতো দিন ছিল। তো ওই দিন যখন 15ই জুলাই ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে, সেদিন আমরা সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত গ্রহণ করি যে আজকে থেকে চূড়ান্ত আন্দোলন শুরু এবং আমাদের সর্বশক্তি দিয়ে আমরা এই ফ্যাসিস্টকে মুক্ত করব। তো সেদিন আমাদের ছাত্রদল সহ বাংলাদেশের অন্যান্য যত বিরোধী ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের ঐক্যের মাধ্যমে আমরা কিন্তু সেদিন ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ করেছিলাম। সেই প্রতিরোধের মাধ্যমে পরবর্তী দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ চিরতরে যে পালিয়ে গিয়েছে। এবং আমি আজকের এই আমার বক্তব্য শেষ করব যে কথার মাধ্যমে, ছাত্রলীগ যে সন্ত্রাসী সংগঠন যারা বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলুষিত করেছিল, সেই ছাত্রলীগকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় আর রাজনীতি করার সুযোগ আমরা দিব না। আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্রলীগের এই সন্ত্রাসকে মোকাবেলা করব এবং তাদেরকে নিষিদ্ধ সংগঠনকে বিচারের মুখোমুখির মাধ্যমে তারা যে অন্যায় অবিচার আমাদের উপর করেছে, যে জুলুম নির্যাতন করেছে, সেই নির্যাতনের বিচার আমরা নিশ্চিত করব। এই কথার মাধ্যমে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই প্রোগ্রামের সাফল্য কামনা করে এবং আয়োজনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।